10 সূরা ইউনুস আয়াত 109 রুকু 11 সূরা মাদানী। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। আলিফ লাম রা। ওইগুলো বৈজ্ঞানিক গ্রন্থের নিদর্শন। মানুষের জন্যে এটা কি আশ্চর্য হয় যে আমি তাদের মধ্যে ব্যক্তির প্রতি প্রত্যাদেশ করি যে তুমি মানুষকে সতর্ক করো ও বিশ্বাসীদেরকে সুসংবাদ দাও যে তাদের প্রভুর কাছে তাদের জন্যে উচ্চ মর্যাদা আছে। অবিশ্বাসীরা বলল, এ তো স্পষ্ট জাদুকর। তোমাদের প্রভু তো আল্লাহ, যিনি 6 দিনে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন, পরে কার্যনির্বাহ করতে সিংহাসনের উপর স্থিতি করছেন। তার আদেশ ছাড়া কোনো অনুরোধকারী নয়। ইনি তোমাদের প্রভু আল্লাহ, তাই তার দাসত্ব করো। তবে কি তোমরা উপদেশ নিচ্ছ না? তার দিকে তোমাদের সকলের গতি। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তিনি তো প্রথমবারে সৃষ্টি করেন, পরে দ্বিতীয়বার তা করেন। যারা বিশ্বাসী হয়েছে ও ন্যায়ের সাথে সৎকর্ম করেছে তাদের পুরস্কার দিতে। আর যারা অবিশ্বাস করেছে তাদের জন্যে আছে উত্তপ্ত পানি ও দুঃখজনক শাস্তি, কারণ তারা অবিশ্বাসী ছিল। তিনি সূর্যকে করেছেন দীপ্তিময় ও চন্দ্রকে করেছেন জ্যোতির্ময়, আর তার জন্যে স্থানগুলো নির্ধারণ করেছেন যেন তোমরা জানতে পারো বছরের গণনা ও হিসেব। আল্লাহ ওইগুলো অবশ্য সত্যভাবে সৃষ্টি করেছেন। বিজ্ঞানী জাতির জন্যে তিনি নিদর্শনগুলো বিস্তারিত বর্ণনা করেন। নিশ্চয় রাত ও দিনের বিবর্তনে এবং আকাশমণ্ডল ও পৃথিবীতে যা আল্লাহ সৃষ্টি করেছেন তাতে বহু নিদর্শন আছে ধার্মিক জাতির জন্যে। নিশ্চয় যারা আমাদের সাক্ষাতের আশা রাখে না ও পার্থিব জীবনে সন্তুষ্ট ও তা নিয়ে সুখে আছে, আর যারা আমাদের নিদর্শনগুলোর প্রতি উদাসীন, তারা যা উপার্জন করেছে সেজন্যে আগুন হবে তাদের আশ্রয়। নিশ্চয় যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে তাদের প্রভু বিশ্বাসের জন্যে তাদের পথ দেখান। সম্পদের জান্নাত সকলে, যাদের নিচ দিয়ে নদীগুলো বইছে, সেখানে তাদের ধ্বনি, হে আল্লাহ তোমার মহিমা হোক, ও তাদের অভিবাদন শান্তি। আর তাদের শেষ ধ্বনি এই যে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি সমগ্র বিশ্বের প্রভু। 2 রুকু। আর যদি আল্লাহ মানুষের অকল্যাণ দ্রুত করতেন যেভাবে তিনি তাদের কল্যাণ দ্রুত করেন, তবে অবশ্য তাদের প্রতি তাদের সময় ফুরিয়ে যেত।
তাই যারা আমাদের সাক্ষাতের আশা রাখে না, আমরা তাদের অবাধ্যতায় ঘুরতে ছেড়ে দেব। আর যখন মানুষকে দুঃখ স্পর্শ করে, তখন সে পাশে শুয়ে বা বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে। পরে যখন আমরা তা থেকে তার দুঃখ দূর করি, তখন সে চলে যায়, যেন তাকে কোনো দুঃখ স্পর্শ করার জন্যে আমাদের ডাকেনি। ওইভাবে সীমালঙ্ঘনকারীদের জন্যে তারা যা করছিল তা সজ্জিত হয়েছে। আর সত্যই আমরা তোমাদের বহু গ্রামকে বিনাশ করেছি, যখন তারা অত্যাচার করেছিল আর তাদের কাছে তাদের রাসূলরা স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল, আর তারা ছিল না যে বিশ্বাস করে। ওইভাবে আমরা অপরাধী জাতিকে প্রতিফল দিই। পরে আমরা তাদের পরে পৃথিবীতে তোমাদের প্রতিনিধি করেছি, তাতে দেখব তোমরা কি প্রকার কাজ করো। আর যখন তাদের কাছে আমাদের স্পষ্ট নিদর্শনগুলো পঠিত হয়, তখন তারা আমাদের সাক্ষাতের আশা রাখে না। তারা বলে, এটি ছাড়া অন্য কুরআন আনো বা এর পরিবর্তন করো। বলো, আমার ক্ষমতা নেই যে নিজের থেকে পরিবর্তন করি, আমি শুধু তার অনুসরণ করি যা আমার প্রতি প্রত্যাদেশ হয়। আমি তো আমার প্রভুর অবাধ্য হতে মহাদিনের শাস্তিকে ভয় করি। বলো, যদি আল্লাহ চাইতেন আমি তোমাদের ওপর তা পাঠ করতাম না, আর তিনি সে সম্পর্কে তোমাদের জানাতেন না। আমি তো তোমাদের মধ্যে এর পূর্বে এক জীবন স্থিতি করেছি, তোমরা কি জানছো না? তাই তার চেয়ে বেশি অত্যাচারী কে, যে আল্লাহকে মিথ্যা বলেছে বা তার নিদর্শনগুলোকে মিথ্যা বলেছে? নিশ্চয় অপরাধীরা মুক্তি পায় না, আর তারা আল্লাহ ছাড়া তার দাসত্ব করে, যা তাদের অপকার ও উপকার করে না। আর তারা বলে, তারা আল্লাহর কাছে আমাদের অনুরোধকারী। বলো, তোমরা কি আল্লাহকে তার সংবাদ দিচ্ছ যা তিনি আকাশমণ্ডল ও পৃথিবীতে জানেন না? মহিমা তারই, এবং তারা যাদের অংশী করে তিনি তা থেকে ঊর্ধ্বে। আর মানুষ তো এক উম্মত ছিল, পরে বিভক্ত হয়েছে। আর তোমার প্রভু থেকে এক বাক্য বিগত না হলে তাদের মধ্যে নিষ্পত্তি করা যেত, যে বিষয়ে তারা মতভেদ করেছে। আর তারা বলে, কেন তার প্রতি তার প্রভু থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হলো না? তবে বলো, অদৃশ্যের জ্ঞান তো আল্লাহর জন্যে। তাই তোমরা অপেক্ষা করো, নিশ্চয় আমিও তোমাদের সাথে অপেক্ষাকারীদের অন্তর্গত। 3 রুকু। আর যখন আমরা মানুষকে দুঃখ স্পর্শ করার পর দয়ার স্বাদ ভোগ করাই, তখন হঠাৎ আমাদের নিদর্শনগুলোতে চক্রান্ত হয়। বলো, আল্লাহ দ্রুত চক্রান্তকারী। নিশ্চয় আমাদের প্রেরিতরা তোমাদের চক্রান্ত লিখছেন। তিনি তোমাদের স্থলে ও সমুদ্রে
ভ্রমণ করান, যে পর্যন্ত তোমরা জাহাজগুলোয় থাকো ও অনুকূল বায়ুতে তাদের সাথে চলতে থাকে ও তা দ্বারা আনন্দিত। প্রতিকূল বায়ু পেয়ে বসে ও চারদিক থেকে ঢেউ তাদের উপর আসে এবং তাদের ধারণা যে তাদের ঘিরেছে। তখন তারা আল্লাহকে ডাকে তার জন্যে ধর্মকে একনিষ্ঠ করে, যদি তুমি আমাদের এ থেকে উদ্ধার করো অবশ্য আমরা ধন্যবাদকারীদের অন্তর্গত হব। পরে যখন তিনি তাদের উদ্ধার করেন তখন হঠাৎ তারা পৃথিবীতে অন্যায়ভাবে অবাধ্যতা আচরণ করে। হে মানুষ, তোমাদের অবাধ্যতা তোমাদের জীবন সম্বন্ধে মাত্র, পার্থিব জীবনের ভোগ নিতে থাকো, পরে আমাদের দিকে তোমাদের গতি। তাই আমরা তোমাদের সংবাদ দেব যা তোমরা করছিলে সে সম্পর্কে। পার্থিব জীবনের দৃষ্টান্ত তো পানির মতো, যা আমরা আকাশ থেকে অবতীর্ণ করি, পরে তার সাথে পৃথিবীর উদ্ভিদ মিশ্রিত হয়, যা মানুষ ও পশুরা ভোগ করে, যে পর্যন্ত যখন পৃথিবী নিজ সৌন্দর্য আনে ও সজ্জিত হয় এবং তার অধিবাসীরা মনে করে তারা তার ওপর ক্ষমতাশালী, তখন তাতে রাতে বা দিনে আমাদের আদেশ চলে আসে। পরে তাকে আমরা ছিন্নমূল ক্ষেত করি, যেন তারা পূর্ব দিনে ছিল না। ওইভাবে আমরা চিন্তাশীল জাতির জন্যে নিদর্শনগুলো বিস্তারিত বর্ণনা করি। আর আল্লাহ শান্তির ঘরের দিকে ডাকেন ও যাকে ইচ্ছা আলোক দেন সরল পথের দিকে। যারা সৎকর্ম করেছে তাদেরই কল্যাণ ও উন্নতি, মলিনতা ও দুর্গতি তাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করে না। তারাই জান্নাতবাসী, তারা তাতে চিরকাল থাকবে। আর যারা মন্দ উপার্জন করেছে প্রতিটি মন্দের প্রতিদানও তার অনুরূপ, আর দুর্গতি তাদের আচ্ছাদন করে। আল্লাহ থেকে তাদের আশ্রয়দাতা কেউই নেই। যেন আধার রাতের এক অংশ তাদের মুখ ঢেকে রেখেছে, তারাই আগুনের অধিবাসী, তাতে তারা চিরকাল থাকবে। আর যেদিন আমরা তাদের সকলকে সমবেত করব, পরে অংশীবাদীদের বলবো, দাঁড়াও তোমরা ও তোমাদের অংশীরা। পরে তাদের মধ্যে বিচ্ছেদ আনব, আর তাদের অংশীরা বলবে, তোমরা তো আমাদের দাসত্ব করতে না। তাই আল্লাহ আমাদের ও তোমাদের মধ্যে যথেষ্ট সাক্ষী, আমরা তো তোমাদের উপাসনা বিষয়ে অজ্ঞ। সেখানে প্রত্যেক ব্যক্তি যা পূর্বে করেছিল তা পরীক্ষা করে নেবে, আর আল্লাহর দিকে তাদের প্রকৃত কর্তা ফিরবে, এবং তারা যা মিথ্যা রটাচ্ছিল তা তাদের থেকে বিলুপ্ত হবে। চার রুকু। বলো, কে তোমাদের আকাশমণ্ডল ও পৃথিবী থেকে জীবিকা দেন, অথবা কে কান ও চোখের রাজা? আর কে মৃত থেকে জীবিতকে বের করে ও জীবিত থেকে মৃতকে বের করে? আর কে কার্য সাধন করে? পরে অবশ্য তারা বলবে, আল্লাহ। তাই বলো,
পরে তোমরা কি ভয় পাচ্ছ না? তাই তিনিই আল্লাহ, তোমাদের সত্য প্রভু। তাই সত্যের পরে ভ্রান্তি ছাড়া কি আছে? তাই কোথা থেকে তোমরা ফিরে যাচ্ছ? ওইভাবে তোমার প্রভুর বাক্য প্রমাণিত হয়েছে তাদের প্রতি যারা দুষ্ট হয়েছে, যে তারা বিশ্বাস করে না। বলো, তোমাদের অংশীদের কেউ কি আছে যে প্রথম সৃষ্টি করে পরে তা দ্বিতীয়বার করবে? বলো, আল্লাহই প্রথম সৃষ্টি করেন, পরে তা দ্বিতীয়বার করেন। পরে তোমরা কোথা থেকে ফিরে যাচ্ছ? বলো, তোমাদের অংশীদের মধ্যে কেউ কি আছে যে সত্যের দিকে পথ দেখায়? বলো, আল্লাহই সত্যের দিকে পথ দেখান। তাই যিনি সত্যের দিকে পথ দেখান তিনি অনুসৃত হতে খুব উপযুক্ত, না যে পথ দেখানো ছাড়া পথ পাই না। তাই তোমাদের জন্যে কি আছে? তোমরা কেমন আদেশ করছ? আর তাদের অনেকে শুধু অনুমানের অনুসরণ করে। নিশ্চয় অনুমানে সত্যের কিছুই লাভ হয় না। আল্লাহ তা জানছেন যা তারা করছে। আর এই কুরআন এমন নয় যে আল্লাহ ছাড়া অন্যে রচনা করে, কিন্তু যা এর সামনে আছে এ তার সমর্থক ও গ্রন্থের বিবৃতি, যাতে কোনো সন্দেহ নেই, যা সমগ্র বিশ্বের প্রভু থেকে। তারা কি বলছে সে তা রচনা করেছে? বলো, তবে তোমরা এর মতো সূরা আনো ও আল্লাহ ছাড়া যাকে পারো ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। বরং যা তাদের জ্ঞানের বিষয়ভূত হয় না তারা তাকে মিথ্যা বলেছে ও তাদের কাছে তার ব্যাখ্যা আসেনি। ওইভাবে তাদের পূর্ববর্তীরা মিথ্যা বলেছিল। পরে দেখো কেমন হয়েছে অত্যাচারীদের পরিণাম। আর তাদের মধ্যে কেউ তাতে বিশ্বাস করে ও কেউ তাতে বিশ্বাস করে না। আর তোমার প্রভু বিপর্যয়কারীদের খুব জানেন। 5 রুকু। আর যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে, তবে বলো, আমার কাজ আমার জন্যে ও তোমাদের কাজ তোমাদের জন্যে। আমি যা করি তা থেকে তোমরা মুক্ত ও তোমরা যা করো তা থেকে আমি মুক্ত। আর তাদের মধ্যে কেউ কেউ আছে যারা তোমাকে কান পেতে শোনে, তবুও তুমি কি বধিরকে শোনাচ্ছ, যদিও তারা বুঝছে না। আর তাদের মধ্যে কেউ কেউ আছে যে তোমাকে চোখ পেতে দেখে, তবুও তুমি কি অন্ধকে পথ দেখাচ্ছ, যদিও তারা দেখছে না। আল্লাহ তো মানুষকে কিছুই অত্যাচার করেন না, কিন্তু মানুষ নিজ জীবনকে অত্যাচার করে। আর যেদিন তিনি তাদের একত্র করবেন, যেন তারা দিনের 1 ঘন্টা মাত্র দেরি করেছে, তারা পরস্পরকে চিনবে। তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা বলেছে, আর তারা পথ পায়নি। আর আমরা তাদের যে প্রতিশ্রুতি দিয়েছি তার কিছু যদি তোমাকে দেখাই ও তোমাকে মৃত্যু দিই, পরে আমাদের দিকেই তাদের গতি। তাই তারা যা করছে আল্লাহ তার সাক্ষী। আর প্রত্যেক সম্প্রদায়ের জন্যে প্রেরিত আছেন।
যখন তাদের প্রেরিত আসে তখন তাদের মধ্যে ন্যায় অনুসারে বিচার নিষ্পত্তি করা হয় ও তারা অত্যাচারিত হয় না। আর তারা বলে, কবে এই প্রতিশ্রুতি, যদি তোমরা সত্যবাদী হও? বলো, আমি নিজ জীবনের জন্যে ক্ষতি ও উপকারের অধিকার রাখি না, তবে আল্লাহ যা ইচ্ছা করেন। প্রত্যেক সম্প্রদায়ের জন্যে নির্দিষ্ট কাল আছে, যখন তাদের সময় আসে তখন তারা 1 ঘন্টা দেরি করে না ও এগোতেও পারে না। বলো, তোমরা কি দেখলে, যদি তোমাদের কাছে তার শাস্তি রাতে বা দিনে আসে, অপরাধীরা তার কোনটিকে শীঘ্র চাবে? পরে যখন তা আসবে তখন কি তোমরা তাতে বিশ্বাসী হবে? এখন আর বস্তুত তোমরা তা শীঘ্রই চাইছিলে। পরে তারা অত্যাচার করেছে, তাদের বলা হবে, স্থায়ী শাস্তির স্বাদ নাও। তোমরা যা উপার্জন করেছ তা ছাড়া তোমাদের প্রতিদান দেয়া যাবে না। আর তোমাকে তারা প্রশ্ন করবে, তা কি সত্য? বলো, হ্যাঁ, আমার প্রভুর শপথ, নিশ্চয়ই তা সত্য, আর তোমরা পরাস্তকারী নও। 6 রুকু। আর যদি পৃথিবীতে যা আছে তা প্রত্যেক অত্যাচারী ব্যক্তির হয়, তবে তারা তা মুক্তিপণ স্বরূপ দেবে ও তারা লজ্জা গোপন করবে যখন তারা শাস্তি দেখবে। তাদের মধ্যে ন্যায় অনুসারে বিচার নিষ্পত্তি হবে ও তারা অত্যাচারিত হবে না। জানবে, নিশ্চয় আকাশমণ্ডলে ও পৃথিবীতে যা আছে তা আল্লাহর জন্যে। জানবে, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু তাদের অনেকে জানে না। তিনি প্রাণ দেন ও প্রাণ নেন, আর তার দিকে তোমরা ফিরবে। হে মানুষ, সত্যই তোমাদের প্রভু থেকে আলোক ও যা তোমাদের মনে আছে তার আরোগ্য এসেছে, পথ ও দয়া বিশ্বাসীদের জন্যে। বলো, আল্লাহর করুণা ও দয়াই, তাই ওইটি নিয়ে আনন্দিত হওয়া উচিত। যা তোমরা সঞ্চয় করছো তার চেয়ে তা শ্রেষ্ঠ। বলো, তোমরা কি দেখেছ, আল্লাহ তোমাদের জন্যে যে জীবিকা অবতীর্ণ করেছেন, পরে তোমরা কতক অবৈধ ও কতক বৈধ করেছ? বলো, আল্লাহ কি তোমাদের আদেশ করেছেন, বা তারা আল্লাহর প্রতি মিথ্যা রটায়? আর যারা আল্লাহর প্রতি মিথ্যা রটায় তাদের কি ধারণা পুনরুত্থানের দিনে? নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি করুণাময়, কিন্তু তাদের অনেকেই ধন্যবাদ করে না। 7 রুকু। আর তুমি যেভাবে থাকো না কেন ও তার থেকে কুরআনের কিছু পাঠ করো না কেন ও তোমরা যে কাজ করো না কেন, আমরা তোমাদের ওপর সাক্ষী থাকি যখন তাতে মগ্ন হও। তোমার প্রভু থেকে লুকোনো
হয় না পৃথিবীতে ও আকাশে বিন্দু পরিমাণ কিছুই, এবং তা থেকে ছোট ও বড়। তবে স্পষ্ট গ্রন্থে আছে, নিশ্চয় আল্লাহর বন্ধুদের ওপর কোনো ভয় নেই, আর তারা চিন্তিত হবে না। যারা বিশ্বাস করেছে ও ধার্মিক হয়েছে তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালে। আল্লাহর বাক্যের কোনো পরিবর্তন নেই, ওই মহা সাফল্য। আর তাদের কথা তোমাকে দুঃখিত না করুক। নিশ্চয় আল্লাহর জন্যে সম্পূর্ণ প্রভাব, তিনি শ্রোতা জ্ঞানী। জানবে নিশ্চয় আকাশমণ্ডলে যারা আছে ও পৃথিবীতে যারা আছে সব আল্লাহর জন্যে। আর যারা আল্লাহ ছাড়া অংশীদের ডাকে তারা অনুসরণ করে না, তারা ধারণার অনুসরণ করে মাত্র, তারা তো শুধু মিথ্যা বলে। তিনিই তোমাদের জন্যে রাতকে সৃষ্টি করেছেন যেন তোমরা তাতে বিশ্রাম নাও, ও দিনকে আলোকময় করেছেন, তাতে তো নিদর্শনগুলো আছে এমন জাতির জন্যে যারা শোনে। তারা বলে, আল্লাহ সন্তান নিয়েছেন, তার মহিমা হোক, তিনি অভাব মুক্ত। আকাশমণ্ডলে ও পৃথিবীতে যা আছে তা তার জন্যে। তোমাদের কাছে সেই বিষয়ে কোনো প্রমাণ নেই। তোমরা কি আল্লাহ সম্পর্কে যা জানো না তা বলছ? বলো, নিশ্চয় যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রটায় তারা মুক্তি পাবে না। জগতে ভোগ, পরে আমাদের দিকে তাদের গতি হবে। পরে আমরা তাদের কঠিন শাস্তি আস্বাদন করাবো, তারা যে অবিশ্বাস করেছিল সেজন্যে। 8 রুকু। আর তুমি তাদের কাছে নূহের সংবাদ পাঠ করো, যখন সে নিজ জাতিকে বলল, হে আমার জাতি, যদি আমার অবস্থান ও আল্লাহর নিদর্শনগুলো সম্বন্ধে আমার উপদেশ দান তোমাদের প্রতি কঠিন হয়, তবে আমি আল্লাহতে নির্ভর করলাম। পরে তোমরা নিজেদের কাজগুলো ও নিজেদের অংশীদের সমবেত করো। পরে তোমাদের কাজ তোমাদের সম্পর্কে গুপ্ত না থাকুক। পরে আমার সম্পর্কে সম্পাদন করো ও আমাকে সুযোগ দেবে না। তাই যদি তোমরা বিমুখ হও, তবে আমি তোমাদের কাছে কিছুই পারিশ্রমিক চাই না। আল্লাহর কাছে ভিন্ন আমার পারিশ্রমিক নেই। আর আমি মুসলিমদের অন্তর্গত হতে আদিষ্ট হয়েছি। পরে তারা তাকে মিথ্যাবাদী বলল, তাই আমরা তাকে ও তার সাথে যারা ছিল তাদেরকে জাহাজে উদ্ধার করলাম, এবং আমরা তাকে স্থলাভিষিক্ত করলাম, ও যারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা বলেছে তাদের ডুবালাম। তাই দেখো ভয় প্রাপ্তদের পরিণাম কি দৃশ্য হলো। পরে আমরা তারপর বহু রাসূলকে তাদের জাতির কাছে পাঠালাম। পরে তারা তাদের কাছে স্পষ্ট প্রমাণাদি নিয়ে আসলো। পূর্বে তার প্রতি তারা মিথ্যারোপ করেছিল, তাই বিশ্বাসী হলো না। ওইভাবে আমরা সেই সীমালঙ্ঘনকারীদের অন্তরের ওপর সিল করে
পরে তাদের পরে আমরা মূসা ও হারুনকে আমাদের নিদর্শন নিয়ে ফিরাউন ও পরিষদদের কাছে পাঠালাম। পরে তারা অহংকার করল ও তারা অপরাধী জাতি ছিল। তাই যখন তাদের কাছে আমাদের কাছ থেকে সত্য আসলো, তারা বলল, এটি তো স্পষ্ট জাদু। মূসা বলল, তোমরা কি সত্যকে জাদু বলছ? যখন তা তোমাদের কাছে আসলো, জাদুকররা মুক্তি পায় না। তারা বলল, তোমরা কি আমাদের কাছে এসেছো আমরা আমাদের পিতৃপুরুষদের যাতে পেয়েছি তা থেকে আমাদের ফেরাতে, ও যেন পৃথিবীতে তোমাদের দুজনের আধিপত্য হয়? আর আমরা তোমাদের প্রতি বিশ্বাসী নই। আর ফিরাউন বলল, তোমরা প্রত্যেক জ্ঞানী জাদুকরকে আমার কাছে আনো। তাই যখন জাদুকররা আসলো, মূসা তাদের বলল, তোমরা যার নিক্ষেপকারী তা নিক্ষেপ করো। পরে যখন ছুড়ল, তখন মূসা বলল, তোমরা যা এনেছো তা তো জাদু, নিশ্চয় আল্লাহ তা মিথ্যা করবেন। আল্লাহ তো গণ্ডগোলকারীদের কাজকে সংশোধন করেন না, আর আল্লাহ নিজ বাক্য প্রমাণিত করেন, যদিও অপরাধীরা তা অপছন্দ করে। 9 রুকু। তাই মূসার প্রতি তার জাতির সন্তানরা ছাড়া অন্য কেউ বিশ্বাস করেনি, এই ভয়ে যে ফিরাউন ও তার প্রধানরা তাদের নির্যাতন করবে। আর ফিরাউন তো পৃথিবীতে গর্বিত ও সে তো সীমালঙ্ঘনকারী ছিল। আর মূসা বলেছিল, হে আমার জাতি, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো তবে তার প্রতি নির্ভর করো। যদি তোমরা অনুগত হও। তবে তারা বলেছিল, আমরা আল্লাহর প্রতি নির্ভর করলাম। আমাদের প্রভু, তুমি আমাদের অত্যাচারী জাতির জন্যে আমাদেরকে উৎপীড়ন ভূমি করবে না, আর আমাদেরকে তোমার দয়ায় অবিশ্বাসী জাতি থেকে উদ্ধার করো। আর আমরা মূসা ও তার ভাইয়ের প্রতি প্রত্যাদেশ করলাম যে, তোমরা তোমাদের জাতির জন্যে মিশরে ঘর তৈরি করো এবং তোমাদের ঘরগুলোকে কিবলা করো ও সালাতকে প্রতিষ্ঠিত রাখো এবং বিশ্বাসীদের সুসংবাদ দাও। আর মূসা বলেছিল, আমাদের প্রভু, তুমি তো ফিরাউন ও তার প্রধানদের পার্থিব জীবনে শোভা ও সম্পত্তি দান করেছ। আমাদের প্রভু, তাতে তারা তোমার পথ থেকে বিভ্রান্ত করে। আমাদের প্রভু, তাদের সম্পত্তি বিলোপ করো ও তাদের মনগুলোকে কঠিন করো, তবে তারা বিশ্বাসী হবে না, যে পর্যন্ত না দুঃখজনক শাস্তি দেখে। তিনি বললেন, নিশ্চয় তোমাদের প্রার্থনা গৃহীত হলো, তাই তোমরা দৃঢ় থাকো। যারা জানে না তাদের পথের অনুসরণ করবে না। আর আমরা ইসরায়েলের সন্তানদের সাগর পার করালাম। পরে ফিরাউন ও তার সৈন্যরা অত্যাচার ও শত্রুতা রূপে তাদের অনুসরণ করল। পরে যখন তার প্রতি ডুবে যাওয়ার ব্যাপার আসলো, তখন সে বলল, আমি তাকে বিশ্বাস করলাম, তিনি ছাড়া উপাস্য নেই, যাকে ইসরায়েলের সন্তানরা বিশ্বাস করেছে। আর আমি
অনুগতদের অন্তর্গত। এখন তুমি তো পূর্বে বিদ্রোহিতা করেছ ও উপদ্রবকারী ছিলে, তবে আজ আমরা তোমাকে তোমার দেহের সঙ্গে উদ্ধার করব, তাতে যারা তোমার পরে আছে তুমি তাদের জন্য নিদর্শন হবে। অনেক মানুষ তো আমাদের নিদর্শনগুলোতে উদাসীন। 10 রুকু। আর সত্যই আমরা ইসরায়েলের সন্তানদের উপযুক্ত স্থান দান রূপে স্থান দিয়েছি ও তাদেরকে বিশুদ্ধ বস্তু থেকে জীবিকা দিয়েছি। পরে তারা মতভেদ করে নি, যে পর্যন্ত না তাদের কাছে জ্ঞান এসেছিল। নিশ্চয় তোমার প্রভু পুনরুত্থানের দিনে সে বিষয়ে বিচার নিষ্পত্তি করবেন, যা নিয়ে তারা মতভেদ করছে। তাই আমরা তোমার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি তুমি সন্দেহে থাকো, তবে যারা তোমার পূর্বে থেকেই গ্রন্থ পড়ছে তাদেরকে প্রশ্ন করো। সত্যই তোমার প্রভু থেকে তোমার প্রতি সত্য এসেছে, তাই তুমি সন্দেহকারীদের অন্তর্গত হবে না। আর তুমি তাদের অন্তর্গত হবে না যারা আল্লাহর নিদর্শনগুলোকে মিথ্যা বলেছে, তাই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্গত হবে না। নিশ্চয় যাদের প্রতি তোমার প্রভুর বাক্য প্রমাণিত হয়েছে তারা বিশ্বাস করে না, যদিও তাদের কাছে সব নিদর্শন উপস্থিত হয়, যে পর্যন্ত না দুঃখজনক শাস্তি দেখে। তাই কেন হলো না এমন কোন গ্রাম যে বিশ্বাস করে? তবে ইউনুসের জাতি ছাড়া তার বিশ্বাস তাকে লাভবান করত। যখন তারা বিশ্বাস করেছিল তখন আমরা তাদের থেকে পার্থিব জীবনের অপমানজনক শাস্তিকে দূর করেছিলাম ও তাদেরকে কিছুকাল ফলভোগী করেছিলাম। আর যদি তোমার প্রভু চাইতেন তবে পৃথিবীর সবাই বিশ্বাসী হতো। তবে তুমি কি মানুষের ওপর বল প্রয়োগ করছো যাতে তারা বিশ্বাসী হয়? আর কারো পক্ষে সাধ্য নয় যে আল্লাহর আদেশ ছাড়া বিশ্বাসী হওয়া, ও যারা বুঝে না তিনি দুর্গতি পাঠান তাদের প্রতি। বলো, আকাশমণ্ডল ও পৃথিবীতে কি আছে তোমরা দেখো, আর নিদর্শন সকল ও সতর্ককারীরা অবিশ্বাসী জাতির উপকার করে না। তাই তাদের পূর্বে যারা চলে গেছে তাদের দিনগুলোর অনুরূপ ভিন্ন তারা অপেক্ষা করে না। বলো, তবে তোমরা অপেক্ষা করো, আমিও তো তোমাদের সাথে অপেক্ষাকারীদের মধ্যে। পরে আমরা উদ্ধার করি আমাদের রাসূলদের ও বিশ্বাসীদের। ওইভাবে বিশ্বাসীদের উদ্ধার করা আমাদের প্রতি প্রমাণিত হয়েছে। 11 রুকু। বলো, হে মানুষ, যদি তোমরা আমার ধর্ম সম্পর্কে সন্দেহ করো তবে তোমরা আল্লাহ ছাড়া যাদের দাসত্ব করো আমি তাদের দাসত্ব করি না, কিন্তু সেই আল্লাহর দাসত্ব করি যিনি তোমাদের মৃত্যু দেন। আর আমি আদিষ্ট হয়েছি যে আমি বিশ্বাসীদের অন্তর্গত হব। আর যে তুমি নিজ মুখমণ্ডলকে সত্য ধর্মের প্রতি স্থাপন করো ও অংশীবাদীদের অন্তর্গত হবে না। আর আল্লাহ ছাড়া তাকে ডাকবে না, যা তোমার উপকার ও তোমার ক্ষতি করে না। পরে যদি
তুমি করো, তবে তখন তুমি তো অত্যাচারীদের অন্তর্গত হবে। আর যদি আল্লাহ তোমাকে দুঃখ দেন, তবে তার মোচনকারী তিনি ছাড়া কেউ নেই। আর যদি তিনি তোমার কল্যাণ চান, তবে তার করুণার প্রতিরোধকারী কেউ নেই। তিনি নিজ দাসদের যাকে চান তার প্রতি তা পাঠান, আর তিনি ক্ষমাশীল দয়ালু। বলো, হে মানুষ, সত্যই তোমাদের প্রভু থেকে তোমাদের কাছে সত্য এসেছে। তাই যারা পথ পেয়েছে তারা নিজ জীবনের জন্যেই পথ পেয়েছে, আর যারা বিভ্রান্ত হয়েছে তারা বিভ্রান্ত হয়েছে মাত্র। আর আমি তোমাদের সম্বন্ধে কার্য সম্পাদক নই। আর তোমাকে যা প্রত্যাদেশ করা যায় তুমি তার অনুসরণ করো ও ধৈর্য ধরো, যে পর্যন্ত না আল্লাহর আদেশ হয়। আর তিনি শ্রেষ্ঠ বিচারপতি।